রুটি এসবের জন্য একটু চা না হলে ভালো লাগে না। হ্যাঁ সকালে খেয়েছি, সকালে মানে এখন দেই তখন জায়গা হচ্ছিল না, দেখো না এখন একটা থালাতেই এঁটে গেছে সবটাই। চোখ মুখ যেন একদম ভূতনির মতো হয়েছিল, তোমাদের সামনে এসেছিলাম দেখছি এত বাজে অবস্থা হয়েছে চোখ। একজন খেলছে, আর নষ্ট করতেই হবে, নষ্ট না হলে নতুন আসবে না। লাইটটা জ্বালালাম এতক্ষণ, ওই ঝাড়ুটা দেখে ভয় ভয় না মানে ও ভেবেছে কী আছে, তো সেটা অবশ্যই দেখতে পাবে। জোডো চ্যানেলে যাও, বাংলা ব্লগ জোডো, আর না হলে আমার ইনস্টাগ্রামেতে যাও, জয়ী দাস ব্লগ বললেই চলে আসবে ইনস্টাগ্রামে, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে জোডোর ব্যাপারে। একটা হাসিরই বিষয় আর কি। দেখো ওটাই বলছি, নষ্ট করো, নষ্ট না করলে নতুন আসবে না। তাও অনেক জিনিস ও গোছাতে শিখে গেছে, মানে রাখতে শিখে গেছে, বিশেষ করে মানে ওর জিনিসগুলো আগে তো তুলো বার করে দিত, তোমরা তো দেখেছোই। এখন অনেক জিনিস যত্নে থাকে, ওই যে ওখানে দেখো জিনিসগুলো যত্ন রাখা আছে। তো নষ্ট না করলে তো নতুন আসবে না, তাই বলছি যে তুমি নষ্ট করে দাও। তুমি নষ্ট করো, নষ্ট করলেই বাবাই নিয়ে আসবেন, আর বাবাই অত টাকা বাঁচাতে হবে না। বাবাই তুমি যত টাকা বাঁচাবে বাবাই তত ঢিলামও দিবে, বুঝতে পেরেছো? লাইটটা জ্বালালাম, ওই ঝাড়ুটা যখনই করছো তখন লাইটটা জ্বালালাম। আর লাইটটা বন্ধ রাখি কেন, এই যে এই সাইডটা পুরোটা অন্ধকার, তো সম্পূর্ণ মশা ঘরে ঢুকে লাইট জ্বালালে। এই যে এখন লাইট জ্বালিয়েছি মশা ঢুকবে। এবার লাইট না জ্বালালে তোমাদেরকে এগুলো কিছু শেয়ার করতে পারছি না। এগুলোই তো ছোটো ছোটো জিনিসগুলো একটা স্মৃতি বলতে পারো। আগে তো এত নলেজ ছিল না, বা এত ফোনের এত কারবার ছিল না যে ধরে রাখবো ছোটো ছোটো জিনিসগুলো। এখন যখন আছে তখন তো ধরে রাখা যেতেই পারে না। নষ্ট করো, নতুন আসবে, নতুন আসবে, নষ্ট করো, তুলে বার করো, বার করো। হাতি লেজু কোনটা, হাতির লেজু, হাতির লেজু কোনটা? ইস, এই যে মশা ঢুকালো। আর ধূপকাঠি ধরে দিচ্ছি, তুমি এটা আগে নষ্ট করো, নতুন আসবে, বাবাই নতুন কিনে দেবে, তোমায় নতুন কিনে দেবে বাবাই। হ্যাঁ, নতুন বাজার গেলে নতুন কিনে এনে দেবো তোমার জন্য, ঠিক আছে? তুমি নতুন নেবা, নতুন বন্ধু নেবা। ওই যে একটা নতুন বন্ধু, ওটাকে ধুতে হবে, নোংরা হয়ে গেছে, তার জন্য এই সমস্ত কালারগুলো নেওয়া হয়, যে নোংরা হলে বোঝা যায় না, ঠিক আছে? আমি ধূপকাঠি ধরিয়ে দিই, ধূপকাঠি ধরিয়ে দেবো। এ মা, ও মা, খাবার আটকে আছে মনে হয়। ওই জল খায় না, দেখো আজকে এক ফোঁটা জল খায়নি। আমি সন্ধ্যাবেলাতে আবার ঠান্ডা জল দিলাম ওর সামনে ফ্রিজ থেকে বার করে, এক ফোঁটা ছেলেটা জল খায়নি, এত বদ দুষ্টু। না না দুষ্টু ভালো, বলো তুমি গুড বয়, গুড বয়, জুটো গুড বয়। ওই মুখ ছেটে নিল, গুড বয়। তুমি দই চিড়ে খেয়েছো সন্ধ্যাবেলাতে? দই নিয়ে আসতে হবে, অল্প একটু দই রাখবো তো খেয়াল নেই, দই পাতবো যে, সম্পূর্ণ দই দিয়ে দিয়েছি। নিয়ে আসবো 10 টাকা 15 টাকা দইটা নিয়ে এসে দই পাতবো। হ্যাঁ দই নিয়ে আসবো, আবার দুধও নিয়ে আসবো। দই নিয়ে আসলে তাহলে ঘরে হয়ে যাবে, আর দইও পাতা হয়ে যাবে। আর এই যে পাঁপড়টা তোমাদেরকে দেখাচ্ছি, ধূপকাঠি ধরিয়ে দিই, তাহলে মশাটা আসবে না, যেটা আসবে সেটা পালিয়ে যাবে, আর রাত্রেও মশাটা থাকবে না গন্ধতে। আর এই যে সেই চালের পাঁপড়, আরও 2 দিন রোদে দিতে হবে, কেন ভেতরে ভেতরে ধরো যেগুলো ও মানে সেভাবে তো উল্টানো হয়নি, একবারে রোদে রেখে দিয়েছি, রোদে তো যাওয়া যায় না। এই যে আর আজকে ভুলেও গেছিলাম, একটু নাড়াচাড়া দিলে না ঠিক থাকে। তো 2 দিন আরও রোদে পড়বে, এরপরে ভাবছি অন্যরকমভাবে দেবো, এভাবে গোল গোল করে দেবো না, একটু লম্বা লম্বা করে দেবো। এটা শুকিয়ে যাক, দোকান যাব। ওই বাবা, চুল টুলের অবস্থা কী হয়েছে গো, ছি 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 ছি, আমি তো লক্ষ্যই করিনি। ওসব চুল আঁচড়ানো হয়নি, আমি তো মাথা ঘুষে চুল আঁচড়াই না, না চুল আঁচড়ানো হয়নি। ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, রাতে তো সেরকমভাবে ঝামেলা নেই। দোকান যাব, দোকান থেকে তোমার ওই সব মশলার প্যাকেটগুলো নিয়ে আসবো। 100 মশলার প্যাকেট নিয়ে আসলে আমার একদম সেই 2 মাসের মতো চলে যায়। কেননা দুটো মানুষ তো, ফুলুঙে কতটুকুই লাগে, আর জিরেই বা আমার কতটুকু লাগে। জিরে তো আমি অল্প অল্প খাই, বেশি সব কিছুতে খাই না। যে সেদিন যেদিন একটু মাছের ঝোল হয় পেঁয়াজ ছাড়া, সেদিন একটু হালকা জিরে পড়ে, না হলে তো আমার জিরের প্রয়োজনই পড়ে না। আদা বাটা নিয়ে কাজ করে নিই আমি, অল্প একটু ধনিয়াও নিয়ে আসি। এবার ভাবছি না একটু রাঁধুনি এনে রাখবো, রাঁধুনি এনে রাখবো। সময় না একটু রাঁধুনি দিয়ে না ডাল খেতে মন চায়, আর ঘরে থাকে না। মৌরি এনে রাখবো, সময় সময় একটু মৌরি দেখবে একটু কোনো কিছুতে দিলে ভালো লাগে, একটু বাটা হোক বা ভাজা, ওই যে ভাজা মশলা যেমন করে রাখা হয় তার মধ্যে একটু মৌরি করলে ভালো লাগে। তো এবার ভেবেছি ওগুলো এনে রাখবো, ওগুলো ছোটোগুলো নিয়ে আসবো, 10 টাকার প্যাকেট মনে হয় পাওয়া যায়, সেগুলোই নিয়ে আসবো। তো তখনই সাবু নিয়ে আসবো, এবার সাবুর পাঁপড় দেবো। আর যদি চালের গুঁড়ো মনে থাকে তো তবেই চালের গুঁড়োটা নিয়ে আসবো, এবার অন্যরকমভাবে দেবো, কারণ চালের গুঁড়ো পাঁপড়টা একদমই অল্প হয়ে গেছে। আর আলুর পাঁপড়টা ওই আইসক্রিমের চারকোনা টিফিন বক্স দেখেছি আমি যে মাছ রাখি, সেটার 1 বাটি হয়েছে, অসুবিধা নেই, চলে যাবে। এগুলো যদি দিয়ে পাঠাতে পারতাম বাড়িতে তাহলে বেশ ভালো হতো, মা তো সময় পায় না করে, আমি এখানেই থাকি। এবার দিয়ে পাঠাবো কি করে? দীপ যে যা ব্যাগ নিয়ে যায়, বুদ্রি পড়া ব্যাগ, ও নাকি ব্যাগের জায়গায় পাওয়া যায় না,
দিয়ে পাঠানো হয় না, যদি সেরকম হয় তো নয় দেখি দিয়ে পাঠিয়ে দেবো, আমি আবার করে নেবো, কারণ সামনে আবার বৃষ্টি চলে আসছে তো আর হবে না। এবার আলু নিয়ে আসলে ভেবেছি এবার আলুরও পাঁপড়টা ওইভাবেই দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জায়গাও কম লাগবে, ঝুড়িতে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো, তো হচ্ছে ওইভাবেই দেবো। দেখা যাক, মানে যখন যেভাবে করি না কেন অবশ্যই দেখাবো, দেখতেই পাবে। আর আগে থেকে বলে দিলে আমার কোনো কিছু হয় না, কেন জানি না, এটা কার কার ক্ষেত্রে হয়, আমার মতো কার কার হয় অবশ্যই আমাকে জানিয়ে তো, যে হ্যাঁ আগে থেকে কিছু বলে দিলে ভেবে রাখলে কোনো কিছু হয় না, আর হঠাৎ করে করলে হ্যাঁ জিনিসগুলো সম্পূর্ণ সব কিছু সুস্থভাবে হয় আর ভালোভাবে হয়। আলুর তরকারি বসালাম, হলুদ দেবো না, ওই সরিষার তেলের জন্য একটু হলুদ হলুদ হয়ে আছে, হলুদ দেই না আমি আলুর তরকারিতে, অনেকে আলুর চচ্চড়িও বলে থাকো, কিন্তু আমরা ছোটো থেকে আলুর তরকারি বলে মানে বলি আর শুনেও এসেছি। আর এখানে করে নিয়েছি পরোটার, এটা জাস্ট আমি হালকা করে ভেজে রাখলাম, পরে তেলে ভাজবো, যখন গরম গরম খাবো তেলে ভাজবো, বা রুটি যদি খেতে ইচ্ছে করে তো রুটির মতোও করতে পারি, তো সম্পূর্ণ ভাজলাম না, তার জন্যে জাস্ট এই যে এটা ভাজলাম, 4টে ভাজলাম খাওয়ার মতো। এটা হলুদ লাগছে যেমন সর্ষের তেলে করলাম, হলো না সাদা তেলে। পরোটা করলাম, তো পরোটার মতন এটাও করেছি, ঠান্ডা হলে এটা হটপটে ভরে দেবো, তো তার জন্য এইভাবে এখানে এইভাবে রাখা রয়েছে, এভাবেই থাক, অসুবিধা নেই, তাই না? এখানে তো পরিষ্কার মোছা কোছাই আছে, সকালকার এই খাবার, আর ভাত আছে, তো ভাতটা গরম করব, 3 জায়গায় ভাত আছে জানো, এই যে এই দুটো বাটিতেও ভাত আছে, হাঁড়িতে ভাত আছে, কি করা যায় ওটাই ভাবছি। আর ওটা তো ধরো যে ভাত ঠান্ডা করতে দিয়ে আমি স্নানে গেছিলাম। আর এই হচ্ছে আলুর তরকারি, চাপা হয়ে গেল আলুর তরকারিটা, তাই এভাবে খেতে ভালো লাগবে, পরেরটা পরে দেখা যাচ্ছে। আর এই যে এদিকে ধূপ দেওয়া কমপ্লিট, এখন ওকে একটু খাইয়ে দিই, পরে দই নিয়ে আসবো। মনে হয় শেষ হয়ে গেছে ওয়াইফাই, তো ফোন এসছিলো, তো ঠিকমতো কথা হলো না, কেটে কেটে যাচ্ছিলো, জিজ্ঞেস করতে হবে যে ওয়াইফাই কি রিচার্জ শেষ, কেন যখন লাগানো হয়েছিল তখন তো 3 মাস ছিল, তারপরে হয়েছে কিনা আমিও জানি না, এগুলো তো আমারও তো খেয়াল থাকে না, এই একটানা হয়ে আসছে, তো কখনো কখনো শেষ হয়ে গেলে বোঝা যায়। তো এটা দেখছি দেখাচ্ছেই না কোনো কিছু, নো সিগন্যাল, এই নো ইন্টারনেট দেখাচ্ছে, তো সকাল থেকে দেখাচ্ছে, রাত্রে অবধি ঠিক ছিল, রাত্রি 2টা পর্যন্ত ঠিক ছিল, তারপরে জানি না কি হয়েছে, ছাদে উঠে দেখবে, ওরা দেখাও হয়নি তারটা সব ঠিক আছে কিনা, তো দেখি ওর কাছে তো মেসেজ যাবে, দেখছি ফোন করে, নাহলেও ফোনে অবশ্য ফোনে 5G দিয়ে কাজ হয়ে গেছে, আমার অসুবিধা হয়নি। ছাদে যাই চলো, তো তারটা দেখে নিই ঠিক আছে কিনা, না খুলেছিল তো তার লাগিয়েছে আবার, তোমাদের সামনে তো দেখিয়েছিলাম, একবার একটু দেখে নিই, বলা যায় না, দীপ ফোন ধরলো না, ব্যস্ত আছে মনে হয় ওই, তো দেখাও হয়ে যাবে, গায়ে রোদ দেওয়া হয়ে যাবে, এই রোদের থেকে সকালের রোদটা ভীষণ প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন সকালের রোদ, যা রোদ, এই রোদে থাকার মতো না, জানো তো, বাজে পরিস্থিতি। না ঠিক আছে, তো তার মানে মনে হয় শেষই হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে মনে হয়, চল যাই। এটা চালের পাঁপড়, এই যে চলছে, যখন দেই তখন জায়গা হচ্ছিল না, দেখো না এখন একটা থালাতেই এঁটে গেছে সবটাই, বুঝছো, একটা থালাতেই এঁটে গেছে, মানে প্রয়োজনে আরও যদি এর মধ্যে দেওয়া যায় তো আরও এঁটে যাবে। খাবার নিয়ে নিয়েছি, একটু চা করলাম, যে আলুর তরকারি আর হলো পরোটা, আর হচ্ছে খাবার। চোখ মুখ যেন একদম ভূতনির মতো হয়েছিল, তোমাদের সামনে এসেছিলাম, দেখছি এত বাজে অবস্থা হয়েছে, চোখ মুখে ধারণার বাইরে, আনছি না তাহলে একবার ফ্রেশ হয়ে আসি, তারপরে না যা হবে হবে, সব কিছু দেখানো সম্ভব হবে না, নিজেকে যদি দেখানো না যায় কেমন লাগে না একটা, তো অনেক চেষ্টা করেছি না, মানে আমি তোমাদের সামনে না এসে মানে সব কিছু করার, কিন্তু কেন জানি না, হয় না, পারি না, না একটু আসি একটু আসি এমনটা মনে হয়। স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম, আর ভুটার জন্য তো আরও মনে হচ্ছে মুখটা আমার যেন কেমন যেন লাগছে একটু মুখে আজকে, আর আজকে যাবো ভুল প্লাক করতে, না করলে হবে না, পুরো মানে এরপরে আমি ব্যথা পাবো, এরপরে তো খুব যত মোটা করা যায় দিয়ে তোলা যায় তত সুন্দর হয় ভুলটা, কিন্তু বাপরে কষ্টটা আমাকে করতে হবে, খুব ব্যথা লাগে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলো, বাপরে তোমাকে কখন থেকে ডাকছিলাম গো, তুমি কী স্বপ্ন দেখছিলা? হ্যাঁ দেখো চোখ দেখো, তুমি স্বপ্ন কিসের দেখছিলা এতক্ষণ ধরে, কখন থেকে ডাকছি বাবা বাবা, এই ছেলে জুডু, তোমার দেখছি ঘুমিয়ে ভাঙছে না, তো ঘ ঘ করেই যাচ্ছ, ইস, একটু উল্টে পাল্টে ঘুমু করো, হ্যাঁ এই বাপরে একটু উল্টে পাল্টে ঘুমু করো, হ্যাঁ একটু পরে আবার খাওয়াতে হবে, সে তখন খেয়েছো 12টার সময়,
হ্যাঁ এই বাপরে, ফোনটা বসিয়েছি চার্জে, 1 ফোঁটা চার্জে দিয়েছি, 19% চার্জ। সকাল থেকে সমস্ত কিছু কাজকর্ম হলো, কালকে সারা রাত্রি না, ওই 1টা পর্যন্ত নাড়াঘাটা হয়েছে। তো একটু চা করলাম, দেখবে ওই একটু পরোটা লুচি রুটি এসবের জন্য একটু চা না হলে ভালো লাগে না। হ্যাঁ সকালে খেয়েছি, সকালে মানে যেদিন থেকে দ্বীপ নেই সেদিন থেকে দ্বীপের যাওয়া ধরো যে এই মঙ্গলবার আসলে পুরো পাক্কা 8 দিন হবে। তো যেদিন থেকে নেই সেদিন থেকে কী করছি, ওই আলাদাভাবে আমাকে আদা লেবু দিয়ে রস খাচ্ছিলাম। আগে ঘুম থেকে উঠে আমি একটু জল খাই, আগে জল খেতে পারতাম না, এখন একটু জল খাই, এখন হয়ে গেছে খেতে খেতে, এখন একটু যতটুকুই পারি খাই, খেতে পারি। তারপরে একটু আদা আর লেবু উষ্ণ গরম জল করে খাই, আবার আমাকে থামতে হয়, তারপরে চা খেতে হয়। তো সেটা না করে আমি এখন কি করছি, ওই লাল চাই করছি, ওর মধ্যে আদা থাকছে আর একটু লেবুও থাকছে। তো উষ্ণ গরম হচ্ছে যখন, জাস্ট উষ্ণ থাকছে খাওয়ার মতো, তখন কী হচ্ছে ঢকঢক করে খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা এখন এই 2 দিন ধরে চাটা খাচ্ছি। সন্ধ্যাবেলা চা এই কয়দিন খাইনি, তো এই 2 দিন ধরে একটু মুখটা নড়ানোর জন্য একটু যেন কেমন কেমন করছিল। তো ভাবলাম যে না, তাহলে সন্ধ্যাবেলাতে চাটা খাই, একবারই চাটা খাওয়া হবে, আর সকালে ওই রচাও খাওয়া হবে, আর এদিকে আদার রস আর লেবুটাও কাজে দিয়ে দিবে। তো এইভাবে এখন চলছে। তো এখন ভাবলাম যে না, এখন যদি একটু চা না হয় বেশ ভালো লাগবে না, এইসব সময় একটু চা ভালো লাগে।